দেখুন, বর্তমানে আপনারা সবাই জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু এসআর চলছে এবং এখন বর্তমানে বাড়িতে বাড়িতে কিন্তু বিএলও সবার বাড়িতে বাড়িতে এরকম একটি যে ইনুমারেশন ফর্ম কিন্তু সবার বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে, গণনা ফর্মটা। ঠিক আছে? এবার অনেকের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে অনেক রকম সমস্যা আছে, অথবা অনেকে কিন্তু ভুলভাল ফর্ম ফিল আপ কিন্তু করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে ফিল আপ করবেন। অনেকে কিন্তু এই যে রিলেশানের জায়গায় অনেকে কিন্তু ভুল করছে, যে কার রিলেশান দেব এবং কার কার রিলেশান দিলে হবে, অথবা মহিলারা কীভাবে আবেদন করবেন। ঠিক আছে? অথবা আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, তো সেক্ষেত্রে আপনি কীভাবে ফিল আপ করবেন। ঠিক আছে? অথবা আপনার বাবার নামও 2002 সালে নেই ভোটার লিস্টে, তো সেক্ষেত্রে কী করবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে কার রিলেশান দিয়ে আপনি আবেদন করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বলে দেবো। প্রতিটা অপশান কিন্তু ধরে ধরে আপনাদের বুঝিয়ে দেবো এবং সঠিকভাবে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন যাতে আপনার ফর্মটা রিজেক্ট না হয়, সঠিক পদ্ধতির মাধ্যমে ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ পদ্ধতি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? এবং সঙ্গে কিন্তু যারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে, সেই সব সমস্যাও এই ভিডিওতে আপনাদের সলভ কিন্তু করে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এইরকম যে ফর্মটা, এরকম ফর্ম কিন্তু বিএলও বাড়ি বাড়ি গিয়ে সবার বাড়িতে কিন্তু দিয়ে আসছে। ঠিক আছে? এবং দুটো করে ফর্ম দিচ্ছে, দুটো কিন্তু ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, দুটো ফর্মে কিন্তু আপনাকে ফটো মারাতে হবে। এবার একটি ফর্ম আপনার কাছে রেখে দেবেন এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলওকে জমা দিতে হবে। ঠিক আছে? এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন ভালো করে মনোযোগ সহকারে আপনারা দেখে নিন, কারণ এখানে রিলেশানের কিন্তু জায়গায় অনেকে ভুল করছে। ঠিক আছে? অনেকে বুঝতে পারছে না, তো সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করবো এই ভিডিওতে। এবং এই ফর্মের পিছনের পাশটা দেখতে পাচ্ছেন এইরকম। ঠিক আছে? ফর্মের সামনের পাশ এবং এইটা হচ্ছে ফর্মের পিছনের পাশ। এখানে লেখা রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে, এইসব ডিটেলসগুলো লেখা রয়েছে। ঠিক আছে? এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন। এখানে বলা হয়েছে যে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, এবং এখানে প্রথম দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও। এখানে কিন্তু বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে লেখা রয়েছে। ঠিক আছে? এবং এই যে প্রথম ঘরটায় দেখতে পাচ্ছেন, এই যে ঘরটায় এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বার এবং আপনার যে ভোটার কার্ডের কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এবং তার পরের ঘরটা এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের কিছু অ্যাড্রেস এইসব ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো মোটামুটি এই যে দুটো ঘরে আপনার যে বর্তমান যে ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডের ডিটেলস কিন্তু অটোমেটিক এখানে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এগুলো অটোমেটিক কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? এবার এর পরের ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোড দেওয়া রয়েছে। ঠিক আছে? এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনার যে ডিটেলসটা শো হবে। ঠিক আছে? আপনার যে ভোটার কার্ডের ডিটেলসটা এখানে চেক করতে পারবে। তবে আপনি চেক করতে পারবেন না, বিএলও এখানে তার অ্যাপ দিয়ে এখানে স্ক্যান করলে আপনার যে ডিটেলসটা তার কাছে শো হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন ফটো মারানো রয়েছে, ফটো কিন্তু এখানে প্রিন্ট রয়েছে। এই ফটোটা হচ্ছে আপনার ভোটার কার্ডে যে বর্তমান যে ফটোটা রয়েছে ভোটার কার্ডে, সেই ফটোটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? এবার আপনার কাজ, এগুলো কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে। ঠিক আছে? এইসব ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ আছে। এবার কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে ফটো মারাতে হবে। ঠিক আছে? একটা রঙিন কালার ফটো, বর্তমানে কিন্তু যে 3 থেকে 6 মাসের মধ্যে একটি রঙিন কালার ফটো সেটা কিন্তু এখানে আপনাকে মারিয়ে দিতে হবে। এবার ব্যাকগ্রাউন্ড কী হবে, তো ব্যাকগ্রাউন্ড দেখুন, ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু ওই হয় সাদা নাহলে কিন্তু ব্লু কালার আপনি ব্যাকগ্রাউন্ড রাখবেন, সেক্ষেত্রে ভালো হয়। ঠিক আছে? সেই কালার ফটোটা সঠিকভাবে এখানে মারিয়ে দেবেন। ঠিক আছে? তো এরপরে দেখুন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে জন্ম তারিখ। এখানে আপনার কিন্তু যে জন্ম তারিখ এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার, এখানে যদি আপনার কাছে আধার নাম্বার থেকে থাকে, এই আধার নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে? আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার একটি বসিয়ে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে পিতা বা অভিভাবকের নাম, এখানে আপনাকে বসাতে হবে। সো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার ধরুন আপনার বাবা মা কেউ নেই, আপনি অন্য কারোর কাছে মানুষ হয়েছেন, তো সেক্ষেত্রে সে আপনার অভিভাবক, তো সেক্ষেত্রে তার নামও এখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে? এবার যারা কিন্তু বিবাহিত যে মহিলা, ঠিক আছে, তারা এখানে কিন্তু আপনার বাবার নামটা বসিয়ে দিবেন। ঠিক আছে? আপনার বাবার নাম এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন, অথবা যদি আপনার ক্ষেত্রে আপনার অভিভাবক কেউ যদি অন্য কেউ হয়ে থাকে সেক্ষেত্রে তার নাম বসিয়ে দিতে পারেন। ঠিক আছে? তারপরে এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। এবার আপনার এখানে কি বসাবেন, এখানে কিন্তু আপনার বাবার যে এপিক অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? এবার যদি কারুর যে বাবা মারা গিয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তার যদি এপিক কার্ডটা বন্ধ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে যে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি না থেকে থাকে,
তো সেক্ষেত্রে এখানে এই ঘরটা ছেড়ে দেবেন, ঠিক আছে, এপিক নাম্বার না দিলেও হবে। তো আসলে বুঝতে পারছেন যে এখানে পিতা বা অভিভাবকের নামের জায়গায় আপনার বাবার নামটা বসিয়ে দেবেন এবং তার এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। এবার যদি কারুর পিতা না থাকে, বাবা না থাকে, সেক্ষেত্রে অন্য কারুর কাছে মানুষ হয়েছে, তো সেক্ষেত্রে সে তার অভিভাবক, সেক্ষেত্রে তার নাম এবং তার এপিক নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। ওকে, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি বসিয়ে দেবেন সঠিকভাবে। এরপরে বলা আছে যে মায়ের নাম, এখানে তো আপনার মায়ের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন এবং মায়ের এপিক নাম্বার, আপনার যে মায়ের যদি এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার থাকে সেটা আপনি এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এবার অনেকে প্রশ্ন হচ্ছে যে আমার বাবা অথবা মা কেউ মারা গেছে, তার ভোটার কার্ড যে নাম্বার নেই, এখনকার যে নতুন ভোটার কার্ড সেটা কিন্তু নেই তার বাবার অথবা তার মায়ের, তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা না বসালেও চলবে, ঠিক আছে। এখানে মায়ের যে এপিক নম্বর অথবা যে বাবার যে এপিক নম্বর অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বার না বসালেও কিন্তু চলবে, শুধু নামটা লিখে দেবেন হয়ে যাবে, ঠিক আছে। যদি বর্তমানে আপনার বাবার অথবা মায়ের যদি যে ভোটার কার্ড যদি না থেকে থাকে, ঠিক আছে, সে মারা গেছে, সেক্ষেত্রে তার ভোটার কার্ডটি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বারটা না বসালেও চলবে। ওকে, বোঝা গেল। তারপর এখানে নিচে চলে আসবেন, নিচে এখানে বলা আছে যে স্বামী বা স্ত্রীর নাম। দেখুন, কেউ যদি বিবাহিত মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে তার স্বামীর নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার যদি কেউ বিবাহিত পুরুষ আবেদন করছেন সেক্ষেত্রে তার স্ত্রীর নামটা লিখে দেবেন, ঠিক আছে, এবং তার নিচে তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। কেউ যদি মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে তার স্বামীর এখানে যে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এবার কেউ যদি পুরুষ আবেদন করছেন যে বিবাহিত, ঠিক আছে, তার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে লিখে দেবেন, ঠিক আছে। দেখুন, এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে দুটো ঘর কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দুটো ঘর আপনার সামনে এখানে দেওয়া রয়েছে। এবার আবার কে কোনটা ফিল আপ করবেন অথবা রিলেশনের জায়গায় কী বসাবেন। দেখুন, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই যে বাম দিকের ঘরটায়, এই ঘরটা কারা ফিল আপ করবেন। তো এই ঘরটা হচ্ছে যাদের 2002 সালে যাদের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবেন। এই যে বাম দিকের ঘরটা, শুধু বাম দিকের ঘরটা, ডান দিকে ফিল আপ করার দরকার নেই, শুধু বাম দিকের ঘরটা ফিল আপ করবেন যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে। এবার কীভাবে ফিল আপ করবেন, প্রথম কিন্তু এখানে বলা হয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ যে আপনার নাম, ধরুন আপনার নামটা 2002 সালে রয়েছে, ঠিক আছে, ভোটার লিস্টে, তো সেক্ষেত্রে সেখানে যে নামটা রয়েছে 2002 সালে ভোটার লিস্টে আপনি ওপেন করবেন, সেখানে আপনার নাম খুঁজবেন। এবার সেখানে যেরকম নাম লেখা রয়েছে, ঠিক আছে, হুবহু সেরকম নামটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এপিক নম্বর, ঠিক আছে, সেই 2002 সালে যে ভোটার কার্ড নাম্বারটা যেরকম লেখা রয়েছে সেই নাম্বারটা সঠিক লিখে দেবেন, ঠিক আছে, সেই নাম্বারটা কিন্তু লিখবেন, হুবহু সেই নাম্বার লিখবেন। এবার অনেকে বলছে যে আমার নাম্বার চেঞ্জ হয়ে গেছে এখন বর্তমানে, তো সেক্ষেত্রেও আপনি কিন্তু সেই নাম্বারটা লিখবেন এখানে, ঠিক আছে। এখনও বর্তমানে চেঞ্জ হয়েছে ভোটার কার্ড নাম্বার, কোনো রকম সমস্যা নেই, আপনি যে 2002 সালে ভোটার কার্ড নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু আপনি লিখে দেবেন, ঠিক আছে, এখানে সঠিকভাবে লিখে দেবেন। এবার আরও অনেকে পছন্দ রয়েছে যে আমার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা সেখানে শো হচ্ছে না, ঠিক আছে, 2002 সালে যে যখন লিস্ট আমি চেক করছি তখন তো আমার নাম লেখা রয়েছে, বাবার নাম লেখা রয়েছে, কিন্তু ভোটার কার্ডের নাম্বারের জায়গায় ফাঁকা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারের জায়গায় আপনি কিন্তু ফাঁকা রেখে দেবেন, ছেড়ে দেবেন, ঠিক আছে, কোনো রকম কিছু লেখার দরকার নেই। ওকে, এবার এখানে আত্মীয় নাম, এখানে আত্মীয় নেমের জায়গায় আপনার 2002 সালে ভোটার লিস্টে যেই নামটা লেখা আছে, যার নাম লেখা আছে, যদি বাবার নাম লেখা থাকে সেক্ষেত্রে বাবার নাম লিখে দেবেন, যদি স্বামীর নাম লেখা থাকে সেক্ষেত্রে স্বামীর নাম লিখে দেবেন, ঠিক আছে। আপনার যে 2002 সালে যে সেখানে যার নাম লেখা রয়েছে, ঠিক আছে, যে সম্পর্ক যে পিতা রয়েছে না স্বামী রয়েছে যা রয়েছে সেটা আপনি লিখে দেবেন এবং সম্পর্ক জায়গায় তার নাম কিন্তু লিখে দেবেন। যদি আত্মীয়র নামের জায়গায় আপনার বাবার নাম লেখেন সেক্ষেত্রে সম্পর্ক এখানে পিতা লিখে দেবেন, ঠিক আছে। মোটামুটি 2002 সালে সেখানে যা যা লেখা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এরপর কিন্তু জেলার নামে লিখে দেবেন, তারপর রাজ্যের নামে লিখে দেবেন। এরপর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এগুলো আপনি কোথায় পাবেন। দেখুন, এটাও কিন্তু 2002 সালে যখন ভোটার লিস্ট আপনি ওপেন করবেন সেখানে লেখা রয়েছে, ঠিক আছে। বিধানসভা ক্ষেত্রের নাম দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে জয়নগর বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম এটা। এবং এখানে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 103, এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। এবার অংশ নম্বর দেখতে পাচ্ছেন এখানে 1 লেখা রয়েছে, এটা হচ্ছে অংশ নম্বর। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ভাগ নম্বর 1 2 3 4 লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রমিক সংখ্যা বা ক্রমিক নম্বর, ঠিক আছে। এবার আপনার নামের সোজা যেই ভাগ নম্বর বা ক্রমিক সংখ্যাটা লেখা রয়েছে সেটাই কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে হবে ক্রমিক সংখ্যার জায়গায়, ঠিক আছে। তারপরে হয়ে গেল। তো তারপরে কিন্তু ডান দিকের ঘরটা আপনি ফিল আপ করবেন না, কারণ আপনি বাম দিকের ঘরটা ফিল আপ করেছেন, আপনার 2002 সালে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে এখানে বাম দিকের ঘরটা ফিল আপ করে দিয়েছেন, সেক্ষেত্রে ডান দিকের ঘরটা আপনার ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। ওকে, এবার এটা তো হয়ে গেল। এরপর হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই
তারা কার ডিটেলস দেবেন, এখানে রিলেশনের জায়গায় কার নাম দেবেন, কোন ঘরটা ফিল আপ করবেন। দেখুন, আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডান দিকের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। তখন কিন্তু বাম দিকের ঘরটা ফিল আপ করার দরকার নেই, শুধুমাত্র ডান দিকের ঘরটা ফিল আপ করবেন। এবার এখানে কার ডিটেলস বসাবেন, এখানে কিন্তু আপনার বাবার ডিটেলস বসাতে হবে, ঠিক আছে। যে 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এখানে নামের জায়গায় আপনার বাবার নাম লিখে দেবেন। বাবার নামটা লিখে দেওয়ার পর তারপরে এপিক নাম্বারের জায়গায় আপনার বাবার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, যে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, ঠিক আছে। 2002 সালে ভোটার লিস্টে যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বসাবেন। এখন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আপনি সেখানে যেই নাম্বারটা লেখা রয়েছে 2002 সালে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার অনেকে কিন্তু আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমার বাবা এখনও মারা গেছে, তো এখন তো মারা গেছে কিন্তু 2002 সালে তখন তো জীবিত ছিল, 2002 সালে ভোটার লিস্টে তার তো নাম রয়েছে, সেই ডিটেলসটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনার বাবার নাম বসিয়ে দিলেন। এবার এপিক নম্বর অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন আপনার বাবা। এবার আত্মীয়র নাম অর্থাৎ আপনার সেই 2002 সালে যে ভোটার লিস্টে আপনার বাবার যে আত্মীয় অর্থাৎ রিলেশানে কার নাম লেখা রয়েছে দেখবেন, ঠিক আছে। যদি তার বাবার নাম লেখা থাকে অর্থাৎ বাবার অর্থাৎ আপনার দাদু নাম লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আত্মীয় নামের জায়গায় আপনার দাদু নাম লিখে দেবেন, ঠিক আছে, লিখে দিলেন। এইবার কিন্তু দেখুন এখানে সম্পর্ক আপনি কী লিখবেন। দেখুন অনেকে কিন্তু এখানে ভুল করছে, সম্পর্ক যে জায়গায় সবাই ভাবছে যে আপনি এখানে নামের জায়গায় যেহেতু আপনার বাবার নাম লিখেছেন, সেক্ষেত্রে এখানে আত্মীয়র নামের জায়গায় আপনার দাদু নাম লিখেছেন, সেক্ষেত্রে আপনার বাবার সঙ্গে আপনার দাদুর সম্পর্ক কি পিতার সম্পর্ক, সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় পিতা লিখে দিয়েছেন, কিন্তু এটা ঠিক নয়, ঠিক আছে। তো এখানে সম্পর্ক মানে বোঝা চাইছে যে আপনার সঙ্গে সম্পর্কটা কী, ঠিক আছে। এই যে নামের জায়গায় আপনি বাবার নাম লিখেছেন, সেক্ষেত্রে আপনার সঙ্গে সম্পর্ক কী, তো ফাদার পিতা, তো সেক্ষেত্রে এখানে পিতা লিখবেন, এই সম্পর্ক হিসাবে লিখতে হবে। অর্থাৎ আরটি এক্সাম্পল হিসেবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন ধরুন আপনি এখানে 2002 সালে আপনার বাবার নাম নেই, ঠিক আছে, 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার নাম নেই কিন্তু মায়ের নাম রয়েছে, তো সেক্ষেত্রে মায়ের ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে এই ঘরটা, ডান দিকের ঘরটায়। তো সেক্ষেত্রে আপনি কী করলেন, এই নামের জায়গায় আপনার মায়ের নামটা লিখে দিলেন। এবার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার জায়গায় মায়ের ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিলেন। এবার আত্মীয়র জায়গায় এবার সেখানে 2002 সালে যখন চেক করবেন, সেখানে যদি পিতার নাম লেখা থাকে অর্থাৎ আপনার মায়ের যদি পিতার নাম লেখা থাকে, সেক্ষেত্রে এখানে আত্মীয়র জায়গায় তার বাবার নাম লিখে দেবেন, অথবা যদি স্বামীর নাম লেখা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে স্বামীর নামটা লিখে দেবেন, ঠিক আছে। 2002 সালে যেটা লেখা রয়েছে সেটা আপনি লিখে দিলেন। এবার দেখুন সম্পর্কের জায়গায় তাহলে কী হবে, সম্পর্ক জায়গায় হবে মাতা। এবার অনেকে বলবে যে আমি তো নামের জায়গায় মায়ের নাম বসিয়েছি এবং আত্মীয় নামের জায়গায় মায়ের বাবার নাম আমি বসিয়েছি, তো সেক্ষেত্রে সম্পর্ক পিতা হওয়ার কথা, কিন্তু না, এখানে বলতে চাওয়া হচ্ছে যে এখানে যে আপনি ডিটেলসটা বসিয়েছেন এটা কার ডিটেলস, এটা আপনার মায়ের ডিটেলস বসিয়েছেন না আপনার বাবার ডিটেলস বসিয়েছেন, অথবা আরও অন্য কারোর ডিটেলস বসিয়েছেন। এবার এখানে যার ডিটেলস আপনি ফিল আপ করবেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কী সেটা এখানে বলতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আত্মীয়র সঙ্গে আত্মীয়র নামটা লিখেছেন, তার সঙ্গে কী সম্পর্ক সেটা এখানে লিখতে বলেনি, এখানে বলেছে যে আপনি এখানে যে ডান দিকের ঘরটা ফিল আপ করেছেন এখানে কার ডিটেলস বসিয়েছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কী। এবার যদি আপনার এখানে বাবার ডিটেলস বসান, ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে সম্পর্ক জায়গায় পিতা লিখবেন। এবার যদি আপনার মায়ের ডিটেলস বসান সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় মাতা লিখবেন। এবার যদি আপনার দাদুর ডিটেলস বসান সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় এখানে ঠাকুরদা লিখবেন। এবার যদি আপনার এখানে ডিটেলসের জায়গায় আপনার দাদার ডিটেলস বসান সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় দাদা লিখবেন, অথবা পরিবারের আরও অন্য কারো যদি ডিটেলস বসান সেক্ষেত্রে তার সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা এখানে বসিয়ে দিতে হবে, ওকে। এবার অনেকে আগের বারে তো কমেন্ট করেছিল যে বাবা মা ছাড়া এছাড়া আর কার কার ডিটেলস বসালে চলবে এই ডান দিকের ঘরে, তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, দেখুন আপনার রক্তের সম্পর্ক থাকা বংশের যে কারোর ডিটেলস বসালে কিন্তু হবে এই যে ঘরটায়, ঠিক আছে। অর্থাৎ যে আপনার বাবা অথবা মায়ের নাম নেই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার দাদুর এখানে ডিটেলস বসাতে পারেন, অথবা পরিবারে অন্য কারোর ডিটেলস বসাতে পারেন যার সঙ্গে আপনার কিন্তু রক্তের সম্পর্ক রয়েছে, ঠিক আছে, তার এখানে ডিটেলস বসালেও হবে, ঠিক আছে। এবার অনেকে কিন্তু আগের বারে তো কমেন্ট করেছিল যে মহিলা বিয়ে হয়ে গেছে তার স্বামীর ডিটেলস কি বসালে হবে, স্বামীর রিলেশান দিলে হবে, তাদেরকে বলে কি না, সে কিন্তু তার রক্তের সম্পর্কে হচ্ছে না, তো সেক্ষেত্রে তার বাপের বাড়ির যে কারোর ডিটেলস বসালে হবে, যেমন তার বাপের বাড়ি তার বাবার নাম বসাতে পারে, অথবা মায়ের ডিটেলস বসাতে পারে, অথবা তার সঙ্গে যার রক্ত সম্পর্ক রয়েছে তার যে কারোর ডিটেলস বসালে হবে এখানে, ঠিক আছে। এই ডান দিকের ঘরে তার ডিটেলস বসালে হবে, কিন্তু তার যেন 2002 সালে তার জন্য নাম থাকে,
ওকে, তার ডিটেলস এখানে সঠিকভাবে এই ডান দিকের ঘরে বসিয়ে দেবেন এবং সঙ্গে জেলার নাম, রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম, নাম্বার, অংশ নম্বর, ক্রমিক নম্বর, তার সেই 2002 সালে লিস্টে সব দেওয়া রয়েছে, সেগুলি দেখে পুরো ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন এরপরও যদি কোনো কারণে কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো রকম কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করুন। তো সেক্ষেত্রে আমি কমেন্টে রিপ্লাই করবো, অথবা সেই বেশি কমেন্ট যদি এসে থাকে সেক্ষেত্রে সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব সেই সব সমস্যা নিয়ে। ঠিক আছে, সেই জন্য অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তো তারপর এই ঘরটা ফিল আপ সব হয়ে যাওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু আপনার সিগনেচার কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এবার ধরুন আপনি কোনো কারণে বাড়িতে নেই, আপনি বাইরে কাজ করতে আছেন, সেক্ষেত্রে আপনার পরিবারের যে কেউ এই ফর্মটা ফিল আপ করে সে সিগনেচার করে দিলেও কিন্তু হয়ে যাবে। এখানে বলে দেওয়া হয়েছে যদি কেউ বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনার পরিবারে যদি কেউ ফর্মটা ফিল আপ করে এখানে সিগনেচার করে দেয় সেক্ষেত্রেও কিন্তু হবে। কিন্তু অবশ্যই যে 18+ তার বয়স হতে হবে এবং যে ফর্মটা ফিল আপ করছে এবং যে সিগনেচার করছে তার সঙ্গে আপনার সম্পর্কটা কী সেটা উল্লেখ করতে হবে। এখানে সিগনেচার করার সময় এখানে যে সম্পর্কটা উল্লেখ করতে হবে এখানে। অথবা আপনি যদি বাড়িতে থাকেন তো আরও ভালো, তো সেক্ষেত্রে আপনার সিগনেচার এখানে সঠিকভাবে করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিএলও, এখানে বিএলও কিন্তু এখানে সিগনেচার করবে। সিগনেচার করে এই ফর্মটা কিন্তু জমা নিয়ে নেবে। দুটো ফর্ম দেবে, দুটো ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, দুটো ফর্মে কিন্তু আপনাকে ফটো মারতে হবে। এবার একটি ফর্ম কিন্তু আপনার কাছে থেকে যাবে, ঠিক আছে, প্রুফ হিসেবে থেকে যাবে, এবং আরটি ফর্ম কিন্তু বিএলও নিয়ে যাবে। ঠিক আছে, এবার অনেকে কোশ্চেন আসছে যে আমি কি ডকুমেন্টস এখন কি জমা দিতে হবে? দেখুন এখন কিন্তু বিএলও ফর্মটা বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে, ঠিক আছে, দিয়ে চলে যাবে। তারপর কিন্তু 1 সপ্তাহ পরে কিন্তু আবার আসবে, এসে কিন্তু সেই ফর্মটা যে আপনি ফিল আপ করে রেখেছেন সেই ফর্মটা কিন্তু নিয়ে যাবে। তখন কিন্তু কোনো রকম ডকুমেন্টস কিন্তু নেবে না। ঠিক আছে, কোনো রকম ডকুমেন্টস কিন্তু নেবে না, শুধু ফর্মটা কিন্তু নেবে, যেটা আপনি ফিল আপ করে রেখেছেন সেই ফর্মটা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, দেখুন যাদের কিন্তু 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কোনো রকমের ডকুমেন্টস লাগবে না, এই ফর্মটা কিন্তু দিয়ে দিলেই হয়ে যাবে। অথবা যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, অথবা আপনার বংশের মধ্যে রক্ত সম্পর্ক বংশের মধ্যে অন্য কারুর যে নাম রয়েছে এবং তার ডিটেলস আপনি এই ফর্মটাতে ফিল আপ করেছেন, তো সেক্ষেত্রেও এই ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপনাকে জমা করতে হবে না, এই ফর্মটা ফিল আপ করে দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। কিন্তু এবার এই ফর্মে যদি আপনি কারোর ডিটেলস সাবমিট করেননি, অর্থাৎ যে 2002 সালে আপনার নাম নেই, অথবা 2002 সালে আপনার বাবার নামও নেই, আপনার দাদু অথবা আপনার বংশে কারোর কোনো ডিটেলস নেই, সেক্ষেত্রে এই ঘরটা আপনি কোনো ফিল আপ করবেন না। তো সেক্ষেত্রে এই ফর্মের সঙ্গে কিন্তু যে 11টি ডকুমেন্টস যে কথা বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে বলে দিয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে বিএলওকে জমা দিতে হবে। ওকে, বোঝা গেল, ক্লিয়ার? কিন্তু যাদের 2002 সালে নাম রয়েছে অথবা বংশে কারোর নাম রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো রকমের ডকুমেন্টস দিতে হবে না, ফর্মটা ফিল আপ করে যে বিএলওকে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখুন বিএলও কিন্তু টোটাল 3 বার আসবে। প্রথমবার হচ্ছে ফর্মটা শুধু দিতে আসবে, তার পরের বার কিন্তু ফর্মটা নিতে আসবে, এবং তার পরের বার কিন্তু কোনো রকম যদি কারোর সমস্যা থাকে, অবজেকশান আসে, বা কোনো যদি কারোর ডিটেলস কেউ ভুলভাল ফিল আপ করেছেন সেক্ষেত্রে কোনো রকম যদি অবজেকশান আসে সেক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ের জন্য আপনাকে ডাকা হতে পারে। ঠিক আছে, তো সেই সময় কিন্তু আপনাকে আপনার যে অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে কিন্তু সেখানে আপনাকে যেতে হবে হিয়ারিংয়ের জন্য। ওকে, বোঝা গেলে বিষয়টা? তো এটা হচ্ছে ফুল প্রসেস। বর্তমানে যে পশ্চিমবঙ্গে এসআর যে হচ্ছে শুরু হয়ে গেছে তার ফুল প্রসেসটা এইভাবে। ঠিক আছে, কীভাবে যে বিএলও ফর্মটা দেবে, যে বিএলও কীভাবে ফর্মটা নেবে, অথবা যদি তার পরবর্তী সময়ে কারো যদি কোনো অবজেকশান আসে যে উপর থেকে, তো সেক্ষেত্রে তাকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে। এটা হচ্ছে ফুল প্রসেসটা। তো পুরো বিষয়টা আপনাদের বলে দিলাম এবং ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরেও যদি এটা নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।